দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই মাছের ডিমটা আমি বড়া করব না, এটাকে এই গোটা অবস্থাতেই তুলে দেব। কারণ এইটা একটু অন্যরকম, অন্য মাছের ডিমের বড়ার চাইতে এটা একটু অন্যরকম। ওইভাবে দেবো, ভীষণ হাতে। এই যে দেখুন গোটা গোটা মাছের ডিম দিলাম, একটা পার্ট হয়ে যাক, তারপরে আরেকটা পার্ট এরকম। মাছের ডিমটা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, একটা পার্ট হয়ে যাক, তারপরে উল্টিয়ে দেব। আপনারা দেখছেন আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। প্লিজ আপনাদের যদি এটা ভালো লাগে বেল আইকনটা টিপতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, একটা লাইক শেয়ার করে দেবেন। তাহলে আমি পরবর্তী যে কোনো একটা রেসিপি নিয়ে আসবো এবং আমার অনুপ্রেরণা আরও ভালো করে করার অনুপ্রেরণা যাবে। আমি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এইটুকু আমাকে সাহায্য করুন। দেখুন এটা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। ভীষণ খাটে মাছের ডিম, এই এক পাশ হয়ে গেছে, আরেক পাশও এইভাবে উল্টে দেব। দেখাচ্ছি পরবর্তীতে কী করব। এবার এই অবস্থাতেই আমি ছোট ছোট এইখানেই খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। যদি কিছু কাঁচা থাকে তাহলে সেটা হয়ে যাবে। দেখুন এইভাবে কেটে নিচ্ছি, বড় বড় টুকরো রাখবো না, আবার বেশি ছোট করব না যাতে বেশি ছোটতে আপনার অসুবিধা হয়, আর যে অংশটা কাঁচা থাকবে সেটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে। আর যদি থেকেও যায় তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ কেন এটা ঝোলের সাথে এটা খুব সুন্দর হয়ে যাবে। আমি সব বড় বড় টুকরোগুলোকে ছোট ছোট টুকরোতে পরিণত করতে নিচ্ছি। দেখুন এইগুলোও ছোট ছোট করে নিলাম। এইভাবে একবার করে দেখবেন, বড়া করে তো করেনি, খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। বা কাঁচা অংশটা ঠিক হয়ে যাবে। দেখুন দেখেছেন কি সুন্দর ফ্রাই হচ্ছে। দেখুন যেগুলো একটু একটু ফ্রাই হয়ে গেছে, এবার একটু করে তুলে নিলাম। এগুলো হয়ে গেছে। এবার এইটা তো অনেক বড় টুকরো রয়েছে, এটাকেও খুন্তি দিয়েই কেটে নেবে, তাতে কি হবে আপনার সুবিধা হবে। এটা ফাটছে, ওই ভেতরের দিকে কাঁচা রয়েছে সেই জন্য। এবার আমি সবটা ভালো করে তুলেছিলাম, আর তেল দেবো না, এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে একসাথে মিক্স করে রেখেছি জিরা রাঁধুনি, ফোড়নটা দেবে। জিরা রাঁধুনি ফোড়ন দেওয়া হয়ে গেলে আলুটা তুলে দেব। আলুটা খুব ছোট ছোট করে কেটেছি, আলুটা তুলে দেব। এটা একটু অন্যরকম রান্না, তবে অন্য রান্না আমি বলবো না খারাপ হয়,
সব রান্নাই ভালো হয়, কিন্তু এইটাকে আমি বলতে পারি এটা একটা অনবদ্য রান্না, এটা আমি বলতে পারি। হলুদ দিয়ে দিলাম, নুনটা পরে দেব। এটা একটু ভাজার পরে দেখুন একটু হয়ে এসছে। এবার আমি একটা টমেটো আর একটা পেঁয়াজ এই যে পেস্ট করে রেখেছিলাম এইটাকে দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজ। এটা একবার করে দেখবেন, ভীষণ ভালো হয়। আমি এই ধোয়া জলটা দিয়ে দিলাম তাতে। এর মধ্যে বিশেষ কিছু মশলা দেবো না, এই যা দিয়েছি। পরবর্তী লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, কষা হোক, না আদা পড়বে না রসুন পড়বে, কিচ্ছু পড়বে না। একবার একটু এইভাবে করে দেখবেন, এটা অস্বাভাবিক সুন্দর হয়, অস্বাভাবিক ভালো হয়, এবং একটা নতুনত্ব আছে রান্নাটা। একবার এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো হয়, ভীষণই ভালো। এবার আমি এই পর্যায়ে সল্টটা দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো। এটা ঝোল টানবে না, এই ডিমটা অন্য মাছের ডিমে যেরকম ঝোল টানে এইভাবে করলে ডিম ঝোল টানবে না। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়। যেটুকু কাঁচা থাকবে সেটুকু ঝোলেই সে থাকবে। দেখুন এটা হয়ে আসছে। হয়ে গেল এটা। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিই। এবার আপনি যতটুকু ঝোল খাবেন সেই মতন করে জল দিন। এটা ঝোল টানবে না, অতএব আপনাকে ঝোল বেশি দিতে হবে না, আপনি যতটুকু রাখবেন ততটুকুর মধ্যেই রাখবেন এটা। এবার এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব, এবং লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা দেব সেটা এটা না ফুটে উঠলে দেওয়া যাবে না। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার তাহলে মাছের ডিমটা তুলে দিই, সব মাছের ডিমটা তুলে দিল। এবার লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আছে, দিচ্ছি। মাছের ডিমটা পুরো ভালো করে তুলে দিলাম। এবার আপনার লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা, এখানে আমি কাঁচা লঙ্কা আর রাঁধুনি দুটো বেটে রেখেছি, যে কাঁচা লঙ্কাও দেখতে পাবেন, কাঁচা লঙ্কা আর রাঁধুনি। একটু ধুয়ে জল দিয়ে দিই। এই কাঁচা লঙ্কা আর রাঁধুনি। এবার এটা ফুটে উঠলে একটা সুন্দর গন্ধ বেরোবে, রাঁধুনির তো একটা সুন্দর গন্ধ আছে। আর একটু নুন লাগবে, আমি অল্প একটু হালকা নুন দিয়ে দেবো, হালকা অল্প দেবেন, ভাতের সাথে খাবেন তো। নুনটা আপনি আপনার স্বাদ মতো দেবেন, এটা যেরকম ঝোল রাখবেন এটা সেরকমই খাওয়া যাবে।
ছোলে ভালো করে সিদ্ধ হলে, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, ব্যাস তাহলে আপনার হয়ে গেল। এটা খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল, এইভাবে ভীষণ ভালো হয়, ভীষণ ভীষণ। এবার এটা পরিবেশনের সময় হয়ে গেছে, আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আবারও একবার রিপিট করলাম। চলো এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম, হয়ে গেছে। এবার দেখাবো, এবার আমার মাছের ডিমের বড়ার ঝোলটা হয়ে গেল। এইটা এবার আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আর পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে অন্য কোনো একটা রান্না নিয়ে। একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই।